আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনার ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়েবসাইটের সাথে ই-কমার্স অ্যাপস কানেক্ট করবেন। আপনি যদি ই-কমার্স অ্যাপস কানেক্ট করেন আপনার ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়েবসাইটের সাথে, তাহলে আপনি খুব সহজেই আপনার ফোন থেকে ওয়েবসাইটটি ম্যানেজ করতে পারবেন। অ্যাপস থেকে আপনার অর্ডার দেখতে পাবেন, আপনি প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, স্টক কম বেশি করতে পারবেন, প্রাইস কম বেশি করতে পারবেন। আমাদের প্রতিদিনের যে কাজগুলো করতে হয় ওয়েবসাইট থেকে, সম্পূর্ণ কাজগুলো কিন্তু আপনি অ্যাপসের মাধ্যমে আপনার ফোন থেকে করতে পারবেন। কিভাবে আপনি ই-কমার্স অ্যাপ সেট আপ করবেন আপনার ওয়েবসাইটের সাথে, টু জেড আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ফেসবুক পেজটাকে দেখে থাকলে ফলো করতে পারেন, যাতে করে পরবর্তী ভিডিও আপনার মিস না হয়। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তো এখানে আপনারা দেখতে পারতেছেন dpven.com। আমি একটা ওয়েবসাইট এখানে আসি। এই ওয়েবসাইটে আজকে আপনাদেরকে আমি ই-কমার্স অ্যাপটি সেট আপ করে দেখিয়ে দিব। তার জন্য আমি এই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে লগ ইন করে নিব এবং এখান থেকে আপনাকে যেটা করতে হবে, উপরে যে 3 ডট আইকনটা আছে বা মেনুটা আছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা এরকম ইন্টারফেস পাবো। নিচের দিকে স্ক্রল ডাউন করব, করার পর এখান থেকে আমরা দেখতে পাবো প্লাগিং সেকশনটা আছে এখানে। এই যে প্লাগিং, আমরা জাস্ট এখান থেকে প্লাগিংয়ে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে অ্যাড প্লাগিং এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের প্লাগিং সেকশনে নিয়ে আসছে। এখান থেকে আমরা যেটা করব, এখানে আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করব, করার পরে দেখতে পাবো এখানে এই যে জেটপ্যাক যে আপনার প্লাগিংটা আছে, এটা আমাদেরকে ইনস্টল করতে হবে। এটা যদি আপনি এখানে না পান, তাহলে জাস্ট আপনি এতটুকু লিখে জেটপ্যাক লিখে আপনি সার্চ করলে এখানে সার্চ করবেন। এখানে জাস্ট এখানে সার্চ করলে আপনি কিন্তু পেয়ে যাবেন প্লাগিংটা, ঠিক আছে। তো এটা বেসিক্যালি আপনার এখানেই থাকে, জাস্ট একটা দুইটার পরেই থাকে। তো আমরা এখান থেকে জাস্ট ইনস্টল নাও, জাস্ট এখানে ক্লিক করে ইনস্টল করে নেব। এখান থেকে ইনস্টল নাও এখানে ক্লিক করব। তো প্লাগিংটা ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনি জাস্ট এখান থেকে অ্যাক্টিভে ক্লিক করে অ্যাক্টিভ করে দিবেন। জাস্ট এখান থেকে অ্যাক্টিভে ক্লিক করব। এখন অ্যাক্টিভে ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আবার আমরা এই যে মাই সাইট যে অপশনটা আছে নিচে, এই অপশনে ক্লিক করব। এখানে একটু লোডিং নেবে, অবশ্যই আপনারা অপেক্ষা করবেন। তারপরে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে এখন আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এখানে দেখেন আপনার ডোমেইনটা দেখাচ্ছে, এখানে নাম দেখাচ্ছে। তারপর এখানে আপনার ইমেইলটা দেখাবে, যে ইমেইলটা আপনার অ্যাডমিন ইমেইল হিসেবে অ্যাড করা থাকবে আপনার ওয়ার্ডপ্রেস সেটিংয়ে, সেটা এখানে দেখাবে। তো এখান থেকে আপনি মেইলটা চেঞ্জ করবেন না, আপনি অবশ্যই আপনার অ্যাডমিনে একটি জিমেইল অ্যাড করে নেবেন। তারপর এখানে ইউজার নেম দিবেন, এখানে আপনি একটা ইউজার নেম এবং এখানে পাসওয়ার্ড দিবেন। তো এখানে ইউজার নেম জাস্ট আমি এতটুকু দিয়ে দিচ্ছি, আপনি আপনার মতো করে আপনার ইউজার নেমটা এখানে দিয়ে দিবেন। তো আমি এটা দিচ্ছি, এটা নেয় কিনা। তারপর এখানে পাসওয়ার্ড, তো এখানে একটা পাসওয়ার্ড আপনি দিয়ে দিবেন, অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে ব্যবহার করবেন। দিয়ে দেওয়ার পরে যেটা করবেন, এখান থেকে দেখবেন নিচে ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট, জাস্ট আপনি এখান থেকে ক্রিয়েট ইউর অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, দেখবেন এখানে কানেকশন হচ্ছে, এখানে অথরাইজ হচ্ছে, আপনি দেখতে পাবেন। এটা আপনি এখানে অপেক্ষা করবেন অবশ্যই। তারপরে রিডিরেক্ট করে আপনাকে আপনার ড্যাশবোর্ডে নিয়ে আসবে। আপনি এখান থেকে এরকম দেখতে পাবেন, আপনি চাইলে এগুলো দেখতে পারেন, অথবা এখান থেকে এই যে ক্রস বাটনটা আছে এখানে ক্লিক করে এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনি দেখতে পাবেন আপনার সাইটটা কিন্তু সঠিকভাবে এখানে কানেক্ট হয়ে গেছে। তারপর এখানে কিন্তু আপনি ডিটেলস দেখতে পারবেন আপনার ওয়েবসাইটের। এখানে আপনার এই ভিউজ টুজ এগুলো সব এখানে দেখা যাবে। তারপর নিচে দিকে স্ক্রল ডাউন করবেন, করার পর এখানে দেখতে পাবেন এই সাইট ইজ কানেক্টেড। আপনার সাইটটা কিন্তু এখন জেটপ্যাকের সাথে কানেকশন কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, এখন আমাদের চলে যেতে হবে আমাদের ই-কমার্স অ্যাপসে, ঠিক আছে। তো আমরা চলে যাবো আমাদের ফোনের প্লে স্টোরে। এখন আমরা আমাদের ফোনের প্লে স্টোরে চলে যাব। তো এখানে আমার যেহেতু অ্যান্ড্রয়েড ফোন, সেক্ষেত্রে আমি প্লে স্টোরে আসছি। আপনার যদি অ্যাপেল ফোন হয়ে থাকে, তাহলে আপনি যাবেন অ্যাপ স্টোরে। অ্যাপ স্টোরে এবং প্লে স্টোরে দুইটা জায়গায় কিন্তু আপনি ই-কমার্স অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা সার্চ অপশনে যাব, গিয়ে এখানে লিখবো ই-কমার্স। জাস্ট আপনি ই-কমার্স লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনি এখানে দেখতে পাবেন ইনস্টল, জাস্ট ইনস্টলে আপনি ক্লিক করবেন। তো আমাদের ই-কমার্স অ্যাপসটি কিন্তু ইনস্টল কমপ্লিট। এখন আমরা এখান থেকে ওপেন করব। তো ওপেন করার আগে আমরা যেটা করব, এখান থেকে আমরা দেখব আমাদের যে মেইলটা দিলাম আমরা চেক পেটে, তো সেটা কিন্তু আমাদের অ্যাক্টিভ করতে বলতেছে, এখানে আপনাকে ভেরিফাই করতে বলতেছে। তো আপনি যেটা করবেন, এখান থেকে আপনার মেইলে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনার মেইলটা আপনি ভেরিফাই করে নেবেন। তো এখান থেকে দেখেন এই যে কনফার্ম নাও, এখানে জাস্ট আপনি ক্লিক করবেন। ক্লিক করে এই অ্যাকাউন্টটি আপনি ভেরিফাই করে নেবেন অবশ্যই ই-কমার্স অ্যাপসে যাওয়ার আগে। তো দেখেন আমাদের ইমেল কনফার্ম হয়ে গেছে, আমাদের সাইটটা কিন্তু ভেরিফাইড কমপ্লিট। এখানে আর কিছু করতে হবে না, ঠিক আছে। এখন আমরা জাস্ট এখান থেকে আবার ব্যাক করব। ব্যাক করার পরে আমরা আবার চলে যাব আমাদের প্লে স্টোরে। স্টোর থেকে আমাদের ই-কমার্স অ্যাপস কিন্তু ইনস্টল কমপ্লিট। এখন আমরা এখান থেকে জাস্ট এটাকে ওপেন করব। জাস্ট ওপেনে ক্লিক করে ওপেন করব। ওপেন করার পরে এখান থেকে আপনি এটা স্কিপ করে দিবেন, জাস্ট স্কিপে ক্লিক করে।
তারপর এখানে দেখতে পাবেন লগইন, জাস্ট আপনি লগইন অপশনে ক্লিক করবেন। তারপর এখানে আপনার সাইট অ্যাড্রেস, এখানে আপনার সাইট অ্যাড্রেসটি দিতে হবে। তো আমাদের হচ্ছে হলো এখানে ডিপি van.com আমাদের সাইট অ্যাড্রেস হচ্ছে এটা। আপনি জাস্ট আপনার ডোমেইনটা এভাবে করে দিয়ে দিবেন, এর থেকে বেশি কিছু দিবেন না, ডোমেইন প্লাস .com দিবেন, ঠিক আছে, domain.com এভাবে করে দিবেন আপনার ডোমেইন নেমটা। দেওয়ার পর এখান থেকে জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন। সাইটটি চেক করবে, জাস্ট একটু ওয়েট করবেন। দেখেন এখান থেকে কিন্তু সাইট চেক করা হয়ে গেছে। এখন আমাদের এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। তো লগইন অপশনে আসার পরে এখান থেকে আপনি আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের যে ইউজার নেমটা আছে, আপনি যেটা দিয়ে লগইন করেন আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে, সেই ইউজার নেমটা আপনি এখানে দিবেন। তো আমাদের হচ্ছে অ্যাডমিন, তো আমরা জাস্ট এখানে অ্যাডমিন দিব। এবং আমাদের ওয়ার্ডপ্রেস যে পাসওয়ার্ড আছে, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আমরা লগইন করার সময় যে পাসওয়ার্ড ব্যবহার করি, সেই পাসওয়ার্ড এখানে আমরা দিয়ে দিব। এখানে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের বা অ্যাডমিন প্যানেলের এখানে আমরা ইউজার নেম প্লাস পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখন আমরা এখান থেকে জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করব। এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেব। ক্লিক করে দিয়ে আমরা একটু ওয়েট করব। দেখেন সাকসেসফুল, আমাদের কিন্তু এটা লগইন হয়ে গেছে, ঠিক আছে। তারপরে আপনি এখান থেকে দেখতে পাবেন নিচের দিকে একটি নোটিফিকেশন আছে, এখানে যে গেট অর্ডার নোটিফিকেশন অ্যান্ড মোর। আপনি এই অপশনটা অবশ্যই চালু করবেন, চালু না করলে কিন্তু আপনি নোটিফিকেশন পাবেন না, ঠিক আছে। তার জন্য যেটা করতে হবে, আপনাকে এই যে নোটিফিকেশন যে অপশনটা আছে, আপনাকে এখানে ক্লিক করতে হবে। জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন। এখানে দেখেন আপনি এটা কানেক্ট করলে আপনি কী ফ্যাসিলিটি পাবেন সেগুলো এখানে দেওয়া আছে। তো এখান থেকে আমরা যেটা করব, লগইন ইনটু কন্টিনিউ, আমরা এই বাটনে ক্লিক করে এখান থেকে কন্টিনিউ করব। আমাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে জেটপ্যাক থেকে উকমার্স অ্যাপসে আমাদের কানেক্ট করতে হবে। তো আমরা যখন জেটপ্যাক অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, তখন কিন্তু আমরা এই মেইলটা আমাদের ছিল আমাদের ওয়ার্ডপ্রেস অ্যাডমিন ইমেল হিসেবে, এবং এখানে আমাদের পাসওয়ার্ড দিতে হবে। আপনি যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলেন জেটপ্যাক অ্যাকাউন্ট, তখন কিন্তু একটি পাসওয়ার্ড দিয়েছিলেন, সেই পাসওয়ার্ডটি এখন আপনাকে এখানে দিতে হবে। তো এখানে আমাদের পাসওয়ার্ডটি আমরা দিয়ে দিব। তো আপনার জেকপ্যাটের পাসওয়ার্ড দিয়ে এখান থেকে দেখবেন এই যে কানেক্ট জেকপ্যাট যে অপশনটা আছে, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। আপনি সঠিক পাসওয়ার্ডটি দিবেন, তারপর এখান থেকে কানেক্ট জেকপ্যাট এখানে ক্লিক করবেন। তো এখানে আমরা ক্লিক করে দিচ্ছি পাসওয়ার্ড দিয়ে। তো এখন আমরা একটু ওয়েট করব। দেখেন সাকসেসফুলি কিন্তু আমাদের নোটিফিকেশন সিস্টেমটা এখন চালু হয়ে গেল। এখন কিন্তু আমরা ইন্টারফেসটা আরও অন্যরকম দেখতে পারতেছি, এটা কিন্তু আমাদের আগে ছিল না। আপনাকে কিন্তু অবশ্যই এইভাবে করে আপনার জেকপ্যাডের সাথে কানেক্ট করতে হবে, তা না হলে কিন্তু আপনি এরকম ইন্টারফেস পাবেন না। দেখেন এখানে আজকে একটা অর্ডার আছে সেটা দেখাচ্ছে, ভিজিটর দেখাচ্ছে, এখানে সব কিছু কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, কত টাকা বিক্রি হয়েছে, এবং নিচের দিকে আসলে আপনি আরও দেখতে পাবেন, ঠিক আছে। তারপরে এখান থেকে আপনি কিভাবে অর্ডার চেক করতে পারেন, এখানে দেখেন এই পাশে কিন্তু এখানে অর্ডার যে আইকনটা আছে, আপনি এখানে ক্লিক করলে এখান থেকে আপনার অর্ডারগুলো চলে আসবে। দেখেন একটু ওয়েট করবেন, ফার্স্ট টাইম যেহেতু আপনাকে একটু লোডিং নিবে। তো তারপরে এরকম অপশন চলে আসছে, দেখেন এখানে আমাদের এই যে অর্ডারগুলো কিন্তু এখানে আমরা দেখতে পারতেছি, ঠিক আছে। তো এইভাবে করে আপনার অর্ডারগুলো দেখতে পাবেন। আপনার যখন অর্ডার আসবে, আপনি এখানে অ্যাপসের মাধ্যমে পুশ নোটিফিকেশন পাবেন। তারপরে এখান থেকে আপনি অর্ডারগুলো আপনি কমপ্লিট করতে পারবেন। দেখেন এখানে যদি আমরা অন হোল্ডে যে অর্ডারটি আছে, এটা যদি আমরা ভিউ করি, ভিউ করার পরে এখানে যে এই আইকনটা আছে, আইকনটা এখানে ক্লিক করলে এখান থেকে কিন্তু আমরা অর্ডারগুলো ম্যানেজ করতে পারবো, প্রসেসিং করতে পারবো, কমপ্লিট করতে পারবো, ক্যান্সেল, ফেইল্ড, এগুলো কিন্তু আমরা করতে পারবো। এখান থেকে জাস্ট আমরা এটা যদি প্রসেসিং করে দিই, করে দিয়ে এখানে অ্যাপ্লাইতে ক্লিক করবো, দেখেন এটা কিন্তু প্রসেসিং হয়ে গেল। তো এইভাবে করে আপনি কিন্তু এটা ম্যানেজ করতে পারবেন। অথবা আপনি যদি চান যে এটাকে আপনি ফেইল্ড করে দিবেন, আপনি পেমেন্ট পাননি, তাহলে এবার ফেইল্ড সিলেক্ট করে এখান থেকে অ্যাপ্লাই করে দিবেন, তাহলে অর্ডারটি ফেইল্ড হয়ে যাবে। এবং আপনার যদি অটোমেটিক পেমেন্ট গেট হয়ে থাকে আপনার ওয়েবসাইটে, তাহলে কিন্তু আপনি অর্ডারের এখানে আপনার পেমেন্ট ডিটেলসগুলো দেখতে পাবেন, ঠিক আছে। তো এখন আমরা অর্ডারসের বিষয়টা মোটামুটি বুঝলাম এখান থেকে। তারপর এখান থেকে আমরা ব্যাক করব। ব্যাক করে যদি আমরা এখন প্রোডাক্ট দেখি, এখানে যে শপ আইকনটা আছে নিচে, এখানে ক্লিক করলে আপনি প্রোডাক্ট দেখতে পাবেন। আপনার ওয়েবসাইটে যত প্রোডাক্ট অ্যাড করা থাকবে সেগুলো এখানে দেখাবে, এবং আপনি এখান থেকে প্রোডাক্ট কিন্তু অ্যাড করতে পারবেন, এবং প্রোডাক্ট আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারবেন। এখান থেকে যদি আমরা যে কোনো একটা প্রোডাক্ট এখান থেকে ওপেন করি, ওপেন করার পরে দেখেন এখানে কিন্তু প্রোডাক্ট আপনি এডিট করতে পারবেন, টাইটেল, ডিসক্রিপশন, এখানে ক্লিক করে ডিসক্রিপশন পাবেন, এগুলো এডিট করতে পারবেন। এখান থেকে ভ্যারিয়েশন অ্যাড করতে পারবেন, তারপর প্রাইস কম বেশি করতে পারবেন। এখানে আপনি ভ্যারিয়েশন অনুযায়ী কিন্তু প্রাইস এখান থেকে কম করতে পারবেন। ভ্যারিয়েশন প্রোডাক্ট হলে এখানে ক্লিক করার পরে এখান থেকে ক্লিক করলে এখানে কিন্তু আপনি প্রাইস কম বেশি করতে পারবেন, স্টক আপডেট করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে দেখেন আমাদের ব্যাক করি, ব্যাক করার ফলে এখান থেকে আপনি নতুন প্রোডাক্ট কিন্তু অ্যাড করতে পারবেন। এখানে এই যে প্লাস আইকন পেয়ে যাবেন, এখানে ক্লিক করলে এখান থেকে দেখেন অনেকগুলো প্রোডাক্টের অপশন আছে, সিম্পল প্রোডাক্ট, তারপরে আপনার ভার্চুয়াল প্রোডাক্ট, ভেরিয়েবল প্রোডাক্ট, গ্রুপ প্রোডাক্ট, আপনার যে ধরনের প্রোডাক্ট আপনি কিন্তু উকমার্স অ্যাপস থেকে অ্যাড করতে পারবেন। এখানে জাস্ট আপনি যে প্রোডাক্টটি অ্যাড করতে চান সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার প্রোডাক্ট ইমেজ দিয়ে দিবেন, এখানে টাইটেল দিয়ে দিবেন, এবং এখানে আপনার এই ডিসক্রাইব ইউর প্রোডাক্ট এখানে ক্লিক করলে ডিসক্রিপশন দিতে পারবেন। তারপর এখান থেকে আপনার এই অ্যাড মোর ডিটেলস নিচে যে অপশনটা আছে এখানে ক্লিক করলে আপনি এখান থেকে আরও অনেকগুলো অপশন পাবেন, আপনি চাইলে এগুলো অ্যাড করতে পারবেন।
এখান থেকে প্রাইস অ্যাড করতে পারবেন এভাবে করে। তো সব কিছু অ্যাড করে আপনি যদি এখান থেকে পাবলিশে ক্লিক করে দেন তাহলে কিন্তু এটা পাবলিশ হয়ে যাবে এবং আপনার ওয়েবসাইটে চলে আসবে। তো এভাবে করে কিন্তু আপনি এখান থেকে প্রোডাক্টও অ্যাড করতে পারবেন এবং এখান থেকে যদি আপনি এই একদম লাস্টেরটায় আসেন, এখানে মেনু আইকনে আসেন, এখানে আসলে পরে এখান থেকে কিন্তু আপনার সেটিং দেখতে পাবেন। তো আপনি না বুঝে কিছু করবেন না, তাহলে কিন্তু অনেক কিছু আপনার রিমুভ হয়ে যেতে পারে, সঠিকভাবে অ্যাপসটা নাও কাজ করতে পারে। আমি যতটুকু দেখালাম এতটুকু করলেই আপনার জন্য এনাফ। তারপরেও যদি আপনারা সঠিকভাবে না বুঝে থাকেন যে প্রোডাক্ট কীভাবে অ্যাড করবেন এই ই-কমার্স অ্যাপস থেকে বা অর্ডারগুলো কীভাবে ম্যানেজ করবেন, তো আপনারা কমেন্ট করতে পারেন। সে বিষয় নিয়ে আমি পরবর্তীতে আপনাদেরকে ভিডিও করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ফেসবুক পেজ থেকে থাকলে ফলো করতে পারেন। মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।